cuties, welcome to my channel Ironic Maze episode 5. Let's start. ফ্রিন আর নামের হাত দুটো বেঁধে দেয় আর এরপর লর্ড ওদের সামনে আসে আর বলে, সত্যি তোর বুকের পাঠা আছে বলতে হবে। তুই আমার টেরা এসে আমার উপর হামলা চালাবি? কোনো লোকেরও তো ক্ষমতা হয়নি যে লর্ড হাম্বলকে ধ্বংস করবে। তখনই ফ্রিন তার মাথা দিয়ে লর্ডের মাথায় মারে আর নাম লর্ডের পায়ে। লর্ড তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় আর চেঁচিয়ে বলে, তোর এত সাহস! বলেই ফ্রিনের মাথায় বন্দুক ধরে। তখন দেখি পেছন থেকে চেঁচিয়ে বলে ওঠে, না লর্ড না। তখন লর্ড বলে, তুই এতদিন আমার মেয়ে ছিলি আর এখন এই ফ্রিনের জন্য এত দরদ? তখন ব্যাকি বলে, তুই আমার বাবা হতেই পারিস না। আমার বাবা মাকে তুই মেরেছিস, তোকে উপরওয়ালা কোনোদিনও ক্ষমা করবে না। তুই মানুষ নামে কলঙ্ক। লর্ড এইসব শুনে বলে ওঠে, আহা হা হা, আমি এত কিছু শুনতে চাই না বেবি গার্ল। আমি তো এইটা বুঝলাম যে তোর অর্থাৎ ব্যাকি মা বাবাকে আমি মেরেছি বলে তুই আমায় মারতে চাস। কিন্তু বলেই লর্ড ফ্রিনের দিকে ফিরে আসে আর বলে, তোর এত ক্ষোভ কেন আমার ওপর? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার ব্যবসার ক্ষতি করছিস? আমার কতগুলো লোককে মেরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস। তার মধ্যে আমার ভাই ছিল। ভাই আমার জেলে থাকতে না পেরে নিজেই আত্মহত্যা করে। আর সেই দিন থেকেই আমি আমার মরা ভাই দিব্যি দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে তোর এই অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। তখন লর্ডের ছেলেদের বলে, মার এদের দুজনকে, ছাড়বি না। ফ্রিন হাসে আর বলে, কি রে, তাহলে তুই আমায় ভয় পাচ্ছিস যে আমাদের দুজনকে হাত বেঁধে মারতে হচ্ছে? তখন লর্ডের ডান হাত টম বলে, বস একদম ওর কথা আসবেন না। ওর বলতে ফ্রিনকে বোঝানো হয়েছে। টম কথাটা বলেই বন্দুক দিয়ে ফ্রিনের বুকে মারে। ওই যে বড় বন্দুকগুলো হয় না, ওই বন্দুকের পেছন থেকে। ব্যাকি পেছন থেকে কেঁদে চিৎকার করে ওঠে, না প্লিজ প্লিজ ওকে মেরো না। তুমি আমাকে মেরে ফেলো কিন্তু ওকে ছেড়ে দাও। কিন্তু ব্যাকিকে কেউ পাত্তাই দিল না আর ওরা শুধু ফ্রিনকে মারছে। আর এদিকে নাম পা দিয়ে গুন্ডাগুলোকে মারার চেষ্টা করছিল। তখন লর্ড ওর লোকেদের বলে, যা একে অন্য ঘরে বন্দি করে দিয়ে আয়। আমার তো এদের দুজনের সাথে কাজ, আর একে কি করব? এখানে এদের দুজনকে বলতে ফ্রিন এবং ব্যাকিকে বুঝিয়েছে, অর্থাৎ নামকে অন্য ঘরে বন্দি করে রাখার নির্দেশ দিয়েছে লর্ড। এরপর আমরা দেখি ফ্রিনের নাক মুখ থেকে রক্ত পড়ছে আর তাই দেখে ব্যাকি হাউ মাউ করে কাঁদছে আর বলছে, প্লিজ ওকে ছেড়ে দাও না, প্লিজ ফ্রিনকে ছেড়ে দাও। ফ্রিন তখনও হাসছে। তা দেখে লর্ড বলছে, তুই এখনো হাসছিস? ফ্রিন বলে, তুই যে আমাকে এখনো ভয় পাচ্ছিস তা দেখেই যে আমার হাসি পাচ্ছে। তখন টম নামকে রাখতে গিয়েছিল, তাই লর্ড না বুঝেই ফ্রিনকে খুলে দেয়। লর্ড মনে মনে ভাবে, আমাকে এত বড় কথা বলে, আমি নাকি ওকে ভয় পাচ্ছি। আর তখনই ফ্রিন বন্দুক বের করে লর্ডের দিকে ধরে। লর্ডের লোকেরা ব্যাকের দিকে বন্দুক ধরে। ফ্রিন লর্ডের হাতে লাথি মারে আর বন্দুকটা ফেলে দেয়। তারপর লর্ডের পেটে লাথি মারে। তখন টম এসে ব্যাকের দিকে গুলি চালানোর হুমকি দেয়, কিন্তু ফ্রিন হাসে আর আস্তে আস্তে টম আর ব্যাকের দিকে এগোতে থাকে। যেহেতু ফ্রিন লর্ডকে মারছিল তাই হাতে থাকা বন্দুকটাও সে ফেলে দিয়েছিল। সে যখন টমের দিকে এগিয়ে যায় তখন সে তার পায়ের বুট থেকে গোজা বন্দুকটা বের করে আর বের করেই হাসতে হাসতে টমের দিকে এগোতে থাকে। টমের হাতে গুলি করে দেয়, কিন্তু বাকি সব গুন্ডারা ফ্রিনকে এসে ধরে আর ফ্রিন তখন ক্যারাটে অ্যাপ্লাই করে, এক একজনকে মারতে থাকে। আর তখনই লর্ড এই সুযোগে পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্রিন তার পাশে লর্ডের গুন্ডাদের থেকে ছুরি নিয়ে লর্ডকে ছুঁড়ে মারে আর ছুরিটা গিয়ে লর্ডের পায়ে লাগে
লর্ড কোনো রকমের ছুরি বের করে পালানোর চেষ্টা করে, আর তখনই দেখি নাম কোনোভাবে দরজা ভেঙে এসে ফ্রিনকে বলে, ফ্রিন তুমি লর্ডকে ধরো, আমি ব্যাকিকে দেখছি, বলেই ব্যাকির কাছে যায়। আর ফ্রিন লর্ডের সামনে গিয়ে লর্ডের মুখে ঘুষি মারে প্রায় 4-5 বার। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কখন এই সিনটা আসবে। পরে আমরা দেখি সমস্ত পুলিশ অফিসাররা ভেতরে আসে আর সবাইকে আটক করে। তখন আচমকা লর্ড ফ্রিনের কোমর থেকে বন্দুকটা বের করে নেয় আর সোজা ব্যাকির কাছে গিয়ে ব্যাকির মাথায় বন্দুক ধরে। যেহেতু সবাই লোকেদের ধরতে ব্যস্ত ছিল, তাই কেউ ব্যাকির দিকে খেয়াল করেনি। লর্ড বলে, সবাই দূরে যাও, কেউ আমার কাছে আসবে না, নাহলে আমি ব্যাকিকে শেষ করে দেব। তখন ফ্রিন বলে, আচ্ছা তোকে কেউ কিচ্ছু করবে না, কিন্তু তুই শুনে তো যা, কেন তোর ওপর আমার এত ক্ষোভ। তখন লর্ডও স্মাইল করে আর বলে, তাহলে বল, শুনেই যাই। তখন ফ্রিন বলে, তোর মনে আছে যেখানে তোর সবচেয়ে বড় হোটেলটা এখন দাঁড়িয়ে আছে, সেটা আমাদের জায়গা ছিল, আমার বাবা মাকে তুই গলার কেটে মেরেছিস। তখন লর্ড বলে, ও তুই সেই ছোট্ট বাচ্চাটা, আজ এত বড় হয়েছিস। ফ্রিন বলে, হ্যাঁ রে, আমি সেই, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। লর্ড তখন হাসে আর বলে, কখন নই পারবি না, বলে লর্ড চলে যেতে থাকে আর নাম ফ্রিনকে বন্দুক দিয়ে ইশারা করে। তখনই ফ্রিন লর্ডের মাথার পেছনে গুলি চালায়, পুরো হেডশট, আর ব্যাকি চিৎকার করে ওঠে এবং এসে ফ্রিনকে জড়িয়ে ধরে, আর ফ্রিনও ব্যাকিকে জড়িয়ে ধরে। ব্যাকি কাঁদতে থাকে। তখন ফ্রিন ব্যাকিকে বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর সবাই ফ্রিনের এই কাজ দেখে হাততালি দেয় আর বলে ওঠে, এইটা সব থেকে বেস্ট এনকাউন্টার ছিল। আর লর্ডের সব লোককে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফ্রিন মাটিতে লুটিয়ে পড়ে। ব্যাকি তো কান্নায় ভেঙে পড়ে, নামকে বলে হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ডাক্তার বলে, মিস্টার সার্চার প্রচুর ব্লাড লস হয়েছে, তাই এখন ফ্রিনের সেন্স ফিরবে না। সেন্স ফিরতে ফিরতে এখনো 2 ঘন্টা মতো সময় লাগবে। ব্যাকি তখন একটু কান্না থামায় আর ডক্টরকে বলে, আমার ফ্রেন্ড ঠিক হয়ে যাবে তো? ডক্টর বলে, মিস্টার সার্চা একদম ঠিক হয়ে যাবে, শুধু তার একটু খেয়াল রাখতে হবে আর প্রপার বেড রেস্ট দিতে হবে। ব্যাকি তখন বলে, আমি আমি সব সামলে নেব। বলতে বলতে ব্যাকি হঠাৎই মাথা ঘুরে যায় আর 2 পা পিছিয়ে যায়। তখন ব্যাকির ফ্রেন্ড ইউকি ধরে নেয়, যেহেতু ফ্রিন অসুস্থ তাই ওরা সবাই এসেছে। ওরা বলতে ব্যাকির বন্ধুরা আর ফ্রিনের বন্ধুরা, গার্ড, পুলিশ, কিছু প্রেস ওখানেই আছে সবাই। প্রেস নিউজ কভার করতে এসেছে। প্রেসরা সবার কাছ থেকে নিউজ কভার করছিল আর লাইভ টিভিতে ব্রডকাস্ট হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ব্যাকি ইউকির গায়ে পড়ে যায়। ডক্টর চেক করে বলে, আপনাকে অক্সিজেন মাস্ক নিতে হবে আর স্যালাইন দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ব্যাকি রাজি হয়ে যায় স্যালাইন নিতে। আমরা প্রায় 3 ঘন্টা পর দেখি ফ্রিনের সেন্স ফিরে এসেছে। ফ্রিন তখনই ব্যাকিকে খোঁজে। ব্যাকি যখন শোনে যে ফ্রিনের সেন্স ফিরেছে, তখন সে দৌড়ে ফ্রিনের কাছে যায়। ফ্রিন কাঁপা কাঁপা গলায় বলে, এই যে ম্যাডাম, আপনি ঠিক আছেন? ব্যাকি কৌতূহলে টেন্সড হয়ে বলে, তুমি এখন ঠিক আছো তো? তোমার শরীরে কোথাও ব্যথা নেই তো? ফ্রিন বলে, থামো থামো, আমি ঠিক আছি। আর তোমার হাতে চ্যানেল কেন? চ্যানেল হলো স্যালাইন দেওয়ার জন্য হাতে যে ইনজেকশন সুচ ঢোকানো থাকে সেটাকে বলে। ব্যাকি তখন ফ্রিনকে সবটা বুঝিয়ে বলে। ফ্রিন ওর স্বস্তির নিঃশ্বাস নেয় যে ব্যাকি ঠিক আছে। ডক্টর কিছুক্ষণ পরে এসে বলে, আপনি বাড়ি যেতে পারেন, কিন্তু আপনাকে প্রপার রেস্টে থাকতে হবে। তখন ব্যাকি আবারও ডক্টরকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে দেখে রাখবো। এরপর আমরা রাতে দেখি বাড়িতে ফ্রিন ব্যাকিকে নিজের কাছে নিয়ে ব্যাকির বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে। ব্যাকি ফ্রিনকে নিজের যতটা সম্ভব কাছে নিয়ে আসে। এখানেই ব্যাকির উপর ফ্রিন
মুখ রাখে আর ব্যাকি ফ্রিনের মাথায় হাত বুলিয়ে দেয়। যেহেতু ফ্রিন এত বড় একটা শক পেয়েছে, তাই নিজেকে সামলাতে একটু সময় লাগবে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আমরা দেখি ব্যাকি ফ্রিনকে খাইয়ে দিচ্ছে, আর ফ্রিনও কোনো রকমের কথা না বলে খেয়ে নিচ্ছে। তখন হঠাৎই ফ্রিনের একটা ফোন আসে, আর সেটা ছিল আন্ডারকভার এজেন্টের বড় অফিসারের। ব্যাকি ফ্রিনকে ফোনটা দেয়। ফ্রিন ফোনটা রিসিভ করে আর বলে, ইয়েস স্যার, মিস্টার সিরচে হিয়ার। দেন স্যার বলে, কেমন আছো? ফ্রিন বলে, ভালো। আচ্ছা শোনো, নেক্সট মান্থ 18 জানুয়ারি মর্নিং 11 AM তোমাকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের টিম, আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ফ্রিন বলে, ইয়েস স্যার। আর স্যার বলে, ওই দেখো, আমি তো বলতেই ভুলে গেছি যে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে মেক্সিকোতে। ফ্রিন বলে, স্যার সত্যি? স্যার বলে, ইয়েস মাই চাইল্ড বলে ফোন কেটে দেয়। তারপর ফ্রিন ব্যাকিকে সবটা বলে। ব্যাকিও খুব খুশি হয় আর ফ্রিনকে বলে, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, দেখেছো তোমার উপর অনেক মানুষ ভরসা করে আছে। ফ্রিন তখন ব্যাকিকে বলে, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, তুমি তো ভেবো না তো। আর আজ আমরা ডেটে যাব। ব্যাকি বলে, না, এখন কোথাও যেতে হবে না, এইখানেই থাকো সুস্থ হওয়া পর্যন্ত। ফ্রিন বলে, আরে না না, আমি আজ তুমি বাড়িতে পপকর্ন খাবো আর মুভি ডেট করবো। ব্যাকি বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবেই আস্তে আস্তে ফ্রিন যে মনে অসংখ্য আশঙ্কা ও কিছুটা হতাশা তা কেটে যায়। আচ্ছা, তোমরা ভাববে যে ফ্রিনের এত ভয়, এত ভেঙে পড়ার কারণ কি? যেহেতু ফ্রিন প্রায় গুন্ডা লোকেদের এনকাউন্টার করতো, তাতে কোনো ব্যাপার ছিল না। কিন্তু লর্ডের ব্যাপারটা একটু আলাদা, কারণ লর্ড তার মা বাবা প্লাস ব্যাকির মা বাবার খুনি, তাই এই আশঙ্কা ও হতাশা। আমরা মেক্সিকোতে যাওয়ার আগের দিন দেখি ফ্রিন সকালেই শাওয়ার নিচ্ছে আর ব্যাকি বিছানা গোছাচ্ছে। তখন ফ্রিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর ব্যাকিকে বলে, ব্যাকি ব্যাকি দেখো না, জল আসছে না। ব্যাকি ফ্রিনের দিকে তাকাতেই তো পুরো অবাক হয়ে যায়, কারণ আমাদের মিস্টার মাফিয়া মাথায় শ্যাম্পু করতেছিল আর চোখে মুখে ফেনা ভর্তি হয়েছিল আর চোখ জ্বালা করছিল। ব্যাকি গিয়ে ফ্রিনের হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায় আর বলে, এইখানে দাঁড়াও। তখন ব্যাকি গিয়ে পাম্প চালিয়ে দিয়ে আসে আর ফ্রিন মনে মনে বলে, যা হলো না, আসলে আমাদের মিস্টার মাফিয়া একটু দুষ্টুমি করতে চাইছিল, কিন্তু তা পারেনি। ফ্রিন আবারও ব্যাকিকে ডাকে আর বলে, ব্যাকি টাওয়ালটা দাও তো। ব্যাকি টাওয়ালটা দিতে এলেই ফ্রিন ব্যাকিকে ভেতরে নিয়ে ওয়ালে পিন করে আর বলে, এই যে ম্যাডাম, এত পালিয়ে পালিয়ে গেলে হবে? তখন ব্যাকি বলে, তাহলে আমি ঠিকই ধরেছিলাম, এটা তো আমার দুষ্টুমি। ফ্রিন বলে, আচ্ছা আমি কি তোমার সাথে একটু দুষ্টুমি করতে পারি? ফ্রিন কথাটা বলছে আর এগিয়ে আসছে এবং ব্যাকিও বুঝতে পারে। ব্যাকিও তখন চোখ বন্ধ করে নেয়, তাই দেখে ফ্রিনও বুঝতে পারে ব্যাকি হ্যাঁ বলছে। তাই ফ্রিন আর দেরি না করে সেখানেই প্যাশনেটভাবে কিস করে আর ব্যাকিকে শক্ত করে নিজের কাছে আঁকড়ে ধরে। আর শেষে আমরা দেখি ব্যাকি ফ্রিনের গলার চেনটা ধরে টানতে টানতে বাথটবে নিয়ে যায়। ব্যাস, আজ এখানেই শেষ করছি, বাকিটা দেখবো পরবর্তী এপিসোডে। স্টোরিটা কি ভালো লাগছে প্লিজ কমেন্ট করো। ওকে, বাই বাই।